যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাঁদতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয়স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শ্রেষ্ঠ হজরত